টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। চলে এসেছি আরও একটা নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা দিনাজপুর বোর্ড 2025 সালের এই প্রশ্নটির সমাধান করব। তো প্রশ্নর কতে দেখতে পাচ্ছ তোমরা যে 50 ডিগ্রি 40 মিনিট 30 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো, অর্থাৎ এই যে কোণটা তোমরা দেখতে পাচ্ছ এই কোণটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তো আমরা কিন্তু আমাদের এই কোশ্চেনটিকে একটু তুলে নিলাম যে 50 ডিগ্রি 40 মিনিট 30 সেকেন্ড এই কোণটাকে আমরা রেডিয়ানে এক্সপ্রেস করব। তাহলে চলো এক কাজ করি। দেখো, একটা কোণকে যখন তুমি রেডিয়ানে প্রকাশ করতে চাও তখন পুরো কোণটাকে তোমাকে ডিগ্রিতে আগে রূপান্তর করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে একটা ডিগ্রি, বাকিগুলো মিনিট সেকেন্ড। আমার এখন কাজ কি, এই মিনিটটা এবং এই সেকেন্ডটা দুইটাকেই আমি ডিগ্রিতে কনভার্ট করব। তাহলে প্রথমে রেখে দেওয়া হচ্ছে 50 ডিগ্রি থাকলো। এই যে 40 মিনিট যে আছে এখানে 40 মিনিট, এই 40 মিনিটকে যখন তুমি 60 দ্বারা ডিভাইড করবা তখন ওইটা অ্যাকচুয়ালি কী হয়ে যাবে বলতো, 40 মিনিটকে যখন 60 দ্বারা তুমি ডিভাইড করবা তখন এটা ডিগ্রি হয়ে যাবে। আবার একই রকমভাবে এই 30 সেকেন্ডকে যখন তুমি 60 দ্বারা ভাগ করে দিবা, অর্থাৎ 30কে 60 দ্বারা ডিভাইড করবা তখন এটাও কিন্তু ডিগ্রি হয়ে যাবে। এখন কিন্তু এই সবগুলো ডিগ্রি, যেহেতু সবগুলো ডিগ্রি আমি যোগ করতে পারি আর এই ডিগ্রি সাইনটা আমি বাইরে দিতে পারি। এখন এদেরকে যোগ করে ফেলবো। তুমি চাইলে একটু কাটাকাটি করে ছোট করে নিতে পারো, আবার তুমি এটাকে সরাসরি হিসাব করতে পারো। আমি একদম সরাসরি হিসাব করে ফেললাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়ে গেছে। এই জায়গাটা হচ্ছে 3600 হবে। এইটাকে আমরা যদি 3600 দিয়ে ভাগ করি তাহলে সেকেন্ড হয়ে যায়, তোমার সেকেন্ড হয়ে যাবে ডিগ্রি। মিনিটকে 60 দ্বারা, সেকেন্ডকে 3600 দ্বারা, অর্থাৎ 60 × 60 3600 দ্বারা ভাগ করলে এটা কী হয়ে যাবে বলো তো, এটা তোমার ডিগ্রি হয়ে যাবে। তো এখন এই 3660 এবং নিচে একটা মনে মনে এক আছে না, এই সবগুলোর যদি তুমি লসাগু বের করো তাহলে এটা আসবে 3600। এই যে লসাগুটা বের করে ফেলেছি। এখন এইটার সাথে এটা নিচেটা এক থাকায় ভাগ করলে সেই মানটাই বসে, সরাসরি আমরা এটাকে গুণ করে ফেলতে পারি। তাহলে 50 × 3600, তাহলে 50 = কত পাচ্ছি আমি, 18। এরপরে আমরা 4টা জিরো পাচ্ছি। ওকে, এইখানে তুমি দেখো যদি এই 60 দিয়ে 3600কে ভাগ করো তাহলে কত পাবা, 60 পাবা। 60 × 40 = 2400 প্লাস এখানে 3600 আর 3600 ভাগ করলে এক হয়ে যাবে, বাদ উপরে 30 বসে যাবে। এই পুরোটা এখন ডিগ্রিতে আছে। তো এই ডিগ্রির হিসাবটা আমরা যদি একটু সম্পূর্ণ করে ফেলি, অর্থাৎ উপরের সংখ্যাগুলোকে একটু যোগ করে দিই, উপরের সংখ্যাগুলোকে আমরা যোগ করে দিব। এরপরে প্লাস তোমার 2400 প্লাস 30, এটাকে যোগ করলে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি আচ্ছা একবারে 3600 দিয়ে ভাগ করে দিই, যদি ভাগ গুণে কাটাকাটি যায় তাহলে আমরা পাচ্ছি তোমার এখানে 2027 আর নিচে 40। এটা এখন ডিগ্রিতে আছে। কিসে আছে বলো তো, ডিগ্রি। তো ডিগ্রি থেকে আমরা কিসে যাব রেডিয়ানে। তো আমরা জানি যে 1 ডিগ্রি = π/180 রেডিয়ান। 1 ডিগ্রি সমান কি বলো তো, π/180 রেডিয়ান। তো 1 ডিগ্রি যদি π/180 রেডিয়ান হয় তাহলে এত ডিগ্রিতে কত হবে, তুমি এখানে জাস্ট π/180 এখানে মাল্টিপ্লাই করে দাও, দিলে এটা কি হয়ে যায় বলো তো, রেডিয়ান হয়ে গেল। তো এটাকে আমরা যদি একটু ক্যালকুলেটারের মানগুলোকে এটাকে বসাই দিই পুরোটাকে, তোমরা জানো পায়ের মান 3.14 তবে ক্যালকুলেটর যেহেতু তুমি পাইটা বসাতে পারবা। আমি সরাসরি এই মানটাকে ক্যালকুলেটরের মধ্যে বসিয়ে যে মানটা পাচ্ছি সেটা 0.8844, আচ্ছা 444 মানে 5 লিখতে পারো, পরেরটা 5। দশমিকের পরে 4টা সংখ্যা লিখলেই হয়। আমি এখানে 5টা লিখলাম, 4টা 5টা লিখে দিবা রেডিয়ান আসলে। ওকে, এই রেডিয়ান, এটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। খুব ইজিলি আমরা এটাকে সলভ করার চেষ্টা করেছি। প্রথমে আমরা এই 50 ডিগ্রিকে রেখে দিলাম, এই মিনিটটাকে 60 দ্বারা ডিভাইড করে ডিগ্রি করলাম, এটাকে 3600 দ্বারা ভাগ করে ডিগ্রি করলাম। তারপর সবগুলোকে যোগ করে যে ফলটা পেলাম তার সাথে π/180 গুণ করে আমরা এটাকে রেডিয়ানে কনভার্ট করেছি, অর্থাৎ ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্নটা সমাধান করি। পরের প্রশ্ন বলা হচ্ছে কি, m =
√2 প্লাস √3। একটু দেখো যে এম সমান সমান √2 প্লাস √3, তাহলে এমটা আসলে কি? এমটা হচ্ছে এই যে উদ্দীপকে দেখতে পাচ্ছ কোসেক আলফা প্লাস কট আলফা ইজ ইকুয়ালস টু এম। তো এম সমান যদি √2 প্লাস √3 হয়, আমাদের একটা কাজ আছে এখানে। আমাদের কাজটা হচ্ছে কি, এই √3টা হচ্ছে বড় সংখ্যা আর √2টা ছোট সংখ্যা। আমরা চাইলে একটু সাজাই লিখতে পারি। যদি এটা বড়টাকে আগে ছোটটাকে পরে লেখো, তাহলে তোমার কোশ্চেনের মধ্যে কোনো জট লাগবে না, আর নাহলে একটা মাইনাসের ঝামেলা হতে পারে। তা আমরা এটাকে ঠিকঠাক করে নিব। তাহলে আমরা এখন সলভ করতে যাচ্ছি। এখানে এম যদি এটা হয়, তাহলে সেক আলফার মান এটা হবে, এটা প্রুফ করতে হবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের যেটা প্রুফ করতে বলছে ওইটাই কিন্তু আমরা প্রুফ করব। এখন আমরা যেটা করলাম, কোশ্চেনটাকে একটু তুলে নিলাম। কোশ্চেনটাকে কী করলাম দেখো, দেওয়া আছে কোসেক আলফা প্লাস কট আলফা ইকুয়ালস টু এম, আর প্রশ্নে বলা আছে এম সমান সমান এই দেখো √2 প্লাস √3। তো এখন আমরা যদি এখানে ভ্যালুটা অ্যাড করে দিই, এম সমান কী লেখা যাবে? এম সমান লেখা যাবে হচ্ছে এই যে এইটা কোসেক আলফা প্লাস কট আলফা। তাহলে তুমি লিখবে এখানে কি লিখবা? কোসেক আলফা প্লাস হচ্ছে কট আলফা ইজ ইকুয়ালস টু কী লেখা যাবে? এই যে এটা এম এর মানটা বসাই দিলাম, আর এটা √2 প্লাস √3। আমরা এখানে √3 প্লাস √2 লিখলে ভালো হয়, বড়টাকে আগে লিখলাম। এটাকে ধরো ইকুয়েশন 1। এখন দেখো, আমরা জানি, আমরা একটা ফর্মুলা জানি, কি জানি? কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এটা ফর্মুলাটা এখানে লিখবো যে আমরা জানি কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইজ ইকুয়ালস টু 1। এখন কোসেকটাকে তুমি এ ধরবা আর কটটাকে বি ধরবা, কোসেকটাকে এ ধরবা, কটটাকে বি ধরবা, ধরে কি করবা? একটা সূত্র দিয়ে দেবা। কি সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কোসেক স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার কোসেক আলফা প্লাস কট আলফা এ প্লাস বি, অর্থাৎ কোসেক আলফা প্লাস হচ্ছে কট আলফা আর এ মাইনাস বি, তার মানে কোসেক আলফা মাইনাস কট আলফা ইজ ইকুয়ালস টু 1। ওকে, এখন তোমার কাছে কিন্তু একটা ভ্যালু আছে, একটু খেয়াল করে দেখো তুমি। এই যে কোসেক আলফা প্লাস কট আলফার মানটা হচ্ছে √3 প্লাস √2। তাহলে আমরা এখানে মানটা বসাতে চাই। এখানে মানটা যদি বসাই দিই, তাহলে কি বসাতে পারি? √3 প্লাস √2 ইন্টু কোসেক আলফা মাইনাস হচ্ছে কট আলফা ইজ ইকুয়ালস টু 1। এখন এই যে √3 প্লাস √2, এটাকে যদি আমি ওই পাশে পাঠাই, তাহলে এটা গুণ আছে, গুণ থেকে কী হয়ে যাবে বলো তো? ভাগ হয়ে যাবে। গুণ থেকে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তো এটা যদি গুণ থেকে ভাগ হয়ে যায়, তাহলে থাকবে কি? যে কোসেক আলফা মাইনাস কট আলফা ইজ ইকুয়ালস টু 1/√3 প্লাস √2। দেখো, এটা কিন্তু একটা ভগ্নাংশ। তো ভগ্নাংশ, এটা কী ধরনের ভগ্নাংশ? দেখো, তোমরা যদি একটা ভগ্নাংশ লেখো 4/5, এটা একটা ভগ্নাংশ, বুঝতে পারছি। 3/2 এটাও একটা ভগ্নাংশ, কিন্তু এটা কি 1/√3 প্লাস √2। দেখো, এই √3 কিন্তু নিচে একটা ভগ্নাংশ। এই √3 মান হচ্ছে 1.732050, এরকম মান পাবো। তো এই ভগ্নাংশের নিচে আবার ভগ্নাংশ, অর্থাৎ একের নিচে এটা, তাহলে এটা তো আবার ভগ্নাংশ। তা আমরা এক কাজ করবো, এখানে আমরা পূর্ণ সংখ্যা, নিচে আসলে পূর্ণ সংখ্যা দরকার আমার। তো এই নিচে পূর্ণ সংখ্যার জন্য কি করতে হবে? এখানে যেটা আছে √3 প্লাস √2, তোমরা এটা অ্যালজেব্রার মধ্যে করেছো যে √3 প্লাস √2, আমরা ঠিক এর অপোজিট সাইন দিয়ে, অর্থাৎ √3 মাইনাস √2 দিয়ে উপরে এবং নিচে, অর্থাৎ হর এবং লবে আমরা কি করব? গুণ করে দেবো। দিলে কিন্তু এই সংখ্যাটা নিচে একটা পূর্ণ সংখ্যা আসবে, সেটা 1 হতে পারে, 2 হতে পারে, আমরা হিসাব করে দেখবো কত আসে। তাহলে এক কাজ করা যাক, এখানে আমরা উপরে এবং নিচে সেম জিনিস গুণ করা মানে আসলে কিছু না করা, 1 এর সাথে গুণ করবা √3 মাইনাস √2, আর এখানে √3 প্লাস √2 এর সাথে গুণ করবো হচ্ছে √3 মাইনাস √2। দেখো, উপরে নিচে একই জিনিস গুণ করলাম, যদি কেটে দিই তাহলে আগের অবস্থায় চলে যাবে, তার মানে আমি কিছু করি নাই। কিন্তু এখানে গুণ করা মানে কি, গুণ করলে আমার অঙ্কটা সহজে মিলে যাবে। ওকে, তো একের সাথে তুমি যা গুণ করছো তাই, তার মানে √3 মাইনাস √2। আর এখানে একটু খেয়াল করে দেখো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস হলো বি স্কোয়ারের সূত্র। যদি একটু খেয়াল করে দেখো, তোমাদের উপরে আছে কি বলতো? √3 মাইনাস √2, আর নিচে হচ্ছে 3, রুট স্কোয়ারে কাটা যাবে 3, মাইনাস রুট স্কোয়ারে কাটা গেলে 2। তাহলে 3 থেকে 2 মাইনাস করলে নিচে কত থেকে 1, দেখো পূর্ণ সংখ্যা তো আসছে, কিন্তু নিচে যেহেতু 1 আসছে, 1টা কিন্তু লেখার প্রয়োজন হয় না। তা আমরা নিচে যেহেতু 1 আসছে, 1টাকে লিখলাম না, না লিখে আমরা লিখবো হচ্ছে √3 মাইনাস √2। একটু খেয়াল করে দেখো, এই যে আমরা কোসেক আলফা মাইনাস কট আলফার মান বের করছি √3 মাইনাস √2, আমরা ডিরেক্ট এখানে লিখে দিই যে কোসেক আলফা মাইনাস কট আলফা। আমরা প্রত্যেকটা লাইনে চাইলে এটাকে লিখে দিতে পারি। ওকে,
লিখে দিলাম সবগুলো লাইনের সাথে। তাহলে এখানে বা দিয়ে দাও, আর এটাতে তুমি সুতরাং দিয়ে দাও। ওকে, এটাকে আমরা ধরলাম হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। ইকুয়েশন 2, 2 নম্বর সমীকরণ। এখন দুইটা সমীকরণ যেহেতু চলে আসছে, আমরা চাইলে দুইটা সমীকরণকে যোগ বিয়োগ করে একটা মান বের করে ফেলতে পারি। 1 নম্বর সমীকরণটা আমার প্রশ্ন থেকে আমি তৈরি করছি, আর 2 নম্বর সমীকরণটা আমি একটু ক্যালকুলেট করে এটাকে তৈরি করার চেষ্টা করেছি। এখন এই দুইটা সমীকরণকে যদি আমি অ্যাড করি অর্থাৎ যোগ করি, তাহলে আমি কি পাচ্ছি একটু দেখি। সমীকরণ 1-এর সাথে 2-কে যোগ করে দিলাম, তাহলে এখানে যোগটা যদি দেখো, যোগ করলে কি হবে, এই কট আর কট কিন্তু কাটা যাবে, কট আর কট কি হবে, কাটা যাবে, আর এখানে √2 আর √2 কাটা যাবে। তাহলে আমি একটু যদি তোমাদেরকে যোগ করে দেখাই ব্যাপারটা, যে কোসেক আলফা প্লাস হচ্ছে কট আলফা ইজ ইকুয়ালস টু √3 প্লাস √2, আর এখানে কোসেক আলফা মাইনাস কট আলফা ইজ ইকুয়ালস টু √3 মাইনাস √2। তো তুমি যদি এই দুটাকে যোগ করো তাহলে অ্যান্সারটা কেমন পাবো দেখো। এখানকার এই কট আর কট কাটা যাবে, কি হবে, কট কট কাটা যাবে, আর এখানে এই √2 আর √2 কাটা যাবে। তো কাটা গেলে কি হচ্ছে, বাকি যেগুলো থাকবে সেগুলোকে লিখে দেবা। তাহলে এখানে কোসেক আর কোসেক যদি আমি যোগ করি, দেখো এই দুইটা কোসেককে যদি আমি যোগ করি তাহলে কি হবে, 2 কোসেক, কি হবে 2 কোসেক, 2 কোসেক আলফা ইজ ইকুয়ালস টু √3 আর √3 যোগ করলে হবে 2√3। তো 2 কোসেক আলফা সমান যে 2√3 হয়, এই দুটোকে ওই পাশে পাঠালে ভাগ হয়ে যায়, সুতরাং আমরা পাই হচ্ছে কোসেক আলফা ইজ ইকুয়ালস টু √3। কোসেকের ভ্যালুটা পেয়ে গেছি। এখন আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে তোমার হচ্ছে সেকের ভ্যালু। কি বের করতে হবে, সেক। একটু আমরা অ্যান্সারটাকে এখানে রেখে দিই, সেক, তাও আবার প্লাস মাইনাস, তার মানে এটাকে রুট করতে হবে, রুট করলে প্লাস মাইনাস আসবে। তো ওরা যেটা প্রমাণ করতে বলবে আমরা সেটাই প্রমাণ করতে চাচ্ছি। তো কোসেকের মান তো চলে আসছে। এখন আমরা যেটা সমকোণী ত্রিভুজের সহযোগিতা নিই, ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এই ত্রিভুজের আমি যদি এটাকে আলফা ধরি, এটা হচ্ছে থেটা, থেটা বলতে আমাদের এখানে আলফাটা হচ্ছে কোণ। তাহলে এ বি সি এই ত্রিভুজটাকে আমরা খেয়াল করলাম। তো এবিসি ত্রিভুজের এটা হচ্ছে আলফা, এখানে তুমি দেখতে পাচ্ছ হচ্ছে কোসেক। কোসেকের ফর্মুলা আমরা জানি হচ্ছে হাইপোটেনিয়াস বাই বেজ, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ বাই লম্ব, এর নিচে তো লম্ব কই, লম্ব তাহলে একটা 1, কারণ যে কোনো সংখ্যা নিচে 1 থাকতে পারে। তাহলে এইটা হবে √3, এটা অতিভুজ, আর লম্ব হচ্ছে থেটার বিপরীত বাহু অর্থাৎ আলফার বিপরীত বাহু, সেটা হচ্ছে 1। এখন এই মানটা কত আসবে, এই মানটা আমরা পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করে বের করতে পারবো। সেটা হচ্ছে √3 এর উপরে স্কোয়ার মাইনাস 1 এর উপরে স্কোয়ার করলে আমরা এখানে পাবো হচ্ছে 3 মাইনাস 1, তাহলে √2, এই যে √2, এই মানটা পেলাম হচ্ছে √2। কী পেলাম বলো তো, এই মানটা আমরা পেয়ে গেলাম হচ্ছে √2। আচ্ছা, তা √2 তো পেয়ে গেছি। এখন আমি 3 বাহুর মান জানি, 3 বাহুর মান জানলে এখান থেকে আমরা কাজ করতে পারি, সাইনের মানটা নিতে পারি। তাহলে সুতরাং সাইন থেটা, সাইন আলফা ইজ ইকুয়ালস টু, সাইনের ফর্মুলা হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই কি বলো তো, অতিভুজ। তো সাইনের মানটা তো আমরা জানি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ কোসেক, এই তুমি যদি ত্রিভুজ না দিতা তাও তুমি ডিরেক্ট কিন্তু লিখতে পারো কি, কোসেকের ভ্যালু যেহেতু তুমি জানো, কোসেকে উল্টায় দিলে কিন্তু সাইন হয়। তবু আমি যদি ত্রিভুজ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, তুমি ডিরেক্ট এখানে লিখতে পারবো হচ্ছে এই √3 নিচে 1 থাকে, তাহলে কোসেকের ফর্মুলা হচ্ছে 1/√3। এই যে কোসেক যদি হয় √3, তাহলে সাইন হবে 1/√3। সাইন কি হবে বলো তো, 1/√3। তো তুমি এখানে ত্রিভুজটাতে দেখাতে চাইলে দেখাও, না চাইলে দেখাও না, এই সাইডে রেখে দিলাম। এটা দেখাতে চাইলে দেখাবা, না চাইলে তোমার দেখানোর দরকার নেই। আচ্ছা, তো 1/√3 কোসেকের মান যা আসবে, সাইনের মান তার উল্টো হবে, কারণ কোসেক ইকুয়ালস টু 1/sin। কোসেক ইকুয়ালস টু কি বলো তো, 1/sin। তুমি ফর্মুলা দিয়ে এটা দেখাইতে পারো, লিখলা যে বা এই যে 1/sin আলফা ইজ ইকুয়ালস টু √3। তো এটাকে উল্টায় দিলে তুমি পাবো হচ্ছে সাইন আলফা ইজ ইকুয়ালস টু 1/√3। এখানে আমরা ব্যস্তকরণ করলাম। এখন আমরা তো সাইনের মানটা পেয়ে গেছি, সাইনের মান পেয়ে গেলে হবে না, আমাদের বের করতে পারছি সেকের মান। সেকের জন্য লাগবে হচ্ছে কস, কারণ কস ইকুয়ালস টু 1/sec বা সেক ইকুয়ালস টু 1/cos। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, আমরা আরও একটা সূত্র জানি, কি বলতো, যে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1। সাইন স্কোয়ার থেটা মানে সাইন স্কোয়ার আলফা হবে, আমাদের এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, সাইন স্কোয়ার আলফা প্লাস হচ্ছে কস স্কোয়ার আলফা ইজ ইকুয়ালস টু 1। আচ্ছা, এখন আমরা কসের মানটা বের করলে সেকের মানটা পেয়ে যাবো। তাহলে সাইনটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে সাইন স্কোয়ার আলফাটাকে ওই পাশে পাঠিয়ে দিই, প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, তাহলে
কস স্কোয়ার আলফা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। আচ্ছা, এখন এই সাইনের মান তো আমরা আবার জানি 1/√3, তাহলে এখানে কি বসাবো বলো তো? 1/√3, বা এই যে কস স্কোয়ার আলফা সমান হচ্ছে 1 মাইনাস 1/√3, সাইনের উপর স্কোয়ার থাকে, মানটার উপর স্কোয়ার হবে। তো হিসাব করলে আমরা কি পাচ্ছি? হিসাব করলে পাচ্ছি হচ্ছে কস স্কোয়ার আলফা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 1/3, তারপরে করবো হচ্ছে 1/3, রুট স্কোয়ারে কাটা যায়, এখানে 1-এর উপর স্কোয়ার করলে 1ই হয়। আর তোমার হচ্ছে এই নিচে হচ্ছে কী হবে বলো তো? এ দেখো 1-এর স্কোয়ার করলে 1, আর রুট স্কোয়ারে কাটা যায় 1/3। তো এইখানে আমরা লসাগু করে একটু বিয়োগ করতে চাচ্ছি। এবার লসাগু করে বিয়োগ করব, তাহলে কস স্কোয়ার আলফা ইজ ইকুয়ালস টু লসাগু হচ্ছে 3, তাহলে এখানে পাবো হচ্ছে 3 মাইনাস 1, 3 সরাসরি একের সাথে গুণ হয়ে যাবে, আর 3 ভাগ করলে 1, বাদ উপরের 1 বসে যাবে। তাহলে কি পাওয়া যাচ্ছে এখানে? এখানে পাওয়া যাচ্ছে যে cos স্কোয়ার আলফা ইজ ইকুয়ালস টু 2/3। এখন এ স্কোয়ারটাকে ও পাশে পাঠালে কি হবে বলো তো? এ স্কোয়ারটাকে ওই পাশে পাঠালে রুট হবে। আচ্ছা, এ স্কোয়ারটাকে ওই পাশে, আমার তো কসের মান না, আমার লাগবে সেকের মান। তাহলে আমরা এক কাজ করি, এই কস স্কোয়ার সমান সমান 1/sec স্কোয়ার আলফা লেখা যায় কিনা? 1/sec স্কোয়ার আলফা, এই যে sec স্কোয়ার আলফা, কারণ কি আমরা জানি cos স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1/sec স্কোয়ার থিটা। তাহলে এই সমান সমান হচ্ছে 2/3, আমার লাগবে কিসের মান? সেকের মান। তাহলে এটাকে উল্টায় দাও, উল্টায় দিলে কি হচ্ছে? উল্টায় দিলে যেটা হবে সেটা হচ্ছে যে sec স্কোয়ার আলফা ইজ ইকুয়ালস টু 3 যাবে উপরে, আর 2 আসবে নিচে। এখন এই যে স্কোয়ারটাকে যদি তুমি ওই পাশে পাঠায় দাও, দেখো তোমার অ্যান্সার মিলে যায় কিনা। স্কোয়ারটাকে যখন তুমি ওই পাশে পাঠিয়ে দিচ্ছ, তখন sec আলফা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস √3/2, এই দেখো চলে আসছে √3/2। sec আলফা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস √3/2, এইটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশন। তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত খুব সহজভাবে তোমাদের এই কোশ্চেনটাকে সমাধান করার চেষ্টা করেছি। আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, অর্থাৎ প্রশ্ন গ এর সমাধান করব। প্রশ্ন গতে বলা হয়েছে কি, যে 2p সমান সমান 9, 2p সমান সমান কি 9, তবে থেটার মান নির্ণয় করো, যেখানে থেটা হচ্ছে 0 থেকে বড় এবং 2π থেকে ছোট। মানে আমি 4টা চতুর্ভাগের সবগুলো চতুর্ভাগের মান আমাকে কিন্তু বের করতে হবে, যদি কারণ 0 থেকে বড় শুরু হলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সবগুলো চতুর্ভাগকে টাচ করবে। তো আমাদের এই কোশ্চেনে দেওয়া আছে যে পি সমান সমান হচ্ছে 9, আর পি সমান সমান প্রশ্ন দেওয়া ছিল 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু পি। ওকে, তো আমরা কিন্তু এই যে পি সমান এটা ছিল, আর এখানে 2p সমান 9। তাহলে এক কাজ করা যাক, আমরা পি এর মানটা এখানে বসাই দিই। প্রশ্ন এখানে দেওয়া আছে 2p ইজ ইকুয়ালস টু 9, তাহলে এক কাজ করো, এখানে 2টাকে রেখে এই পি এর মান বসাই দাও, সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 4 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 9। ওকে, আমরা কি করলাম, এই পি এর মানটাকে বসিয়ে দিলাম। আচ্ছা, পি এর মানে 5 সাইন, এখানে 5 সাইন হবে 2 ইন্টু 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 9। এক কাজ করি, এই 2টা কিন্তু দুইজনের সাথে এই ব্র্যাকেটের মধ্যে যারা আছে তাদের সাথে গুণ আকারে আছে, তাহলে তুমি গুণটা করে দিবা। তাহলে 5 দুগুণা 10, 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 দুগুণা 8, তুমি লিখবে হচ্ছে 8 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 9। তো আমি যদি থিটার মানটা বের করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? হয় সবগুলোকে সাইন বানাই ফেলি, নাহলে সবগুলোকে কস বানাই ফেলি, যে কোনো একটা রেশিওতে যেতে হবে। তো সাইনটাকে রেখে আমি বরঞ্চ কসটাকে সাইন করে ফেলি। তাহলে 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কারণ কি কস স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 9। এখন আমরা কি করব, আমরা এখানে একটু গুণ করে দিব, 10 সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 8 মাইনাস 8 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 9। আচ্ছা, একটু খেয়াল করি, এই যে 8 সাইন স্কোয়ার থেকে সেটা যদি 10 সাইন স্কোয়ার থিটা থেকে বাদ দেওয়া যায়, তাহলে থাকে কি বলতো? থাকে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা, আর এখানে থাকে 8কে পাশে পাঠালে 9 মাইনাস 8 হয়ে যায়। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা সমান পাচ্ছি কত? আমরা পাচ্ছি হচ্ছে এখানে 1। তাহলে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু কী হবে বলতো? সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু আমরা পাচ্ছি হচ্ছে এখানে কত বলতো? পাচ্ছি হচ্ছে 1, আর এই যে 2টা এপাশে গেলে হয়ে যাবে ভাগ। কী হয়ে যাবে বলতো? ভাগ হয়ে যাবে। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান যদি 1/2 হয়, তাহলে সাইন স্কোয়ার থিটা যদি 1/2 হয়, তাহলে শুধু সাইন থিটা সমান কী হবে? তাহলে সাইন থিটা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস
1/√2 প্লাস মাইনাস 1/√2 আমরা পাচ্ছি হচ্ছে সাইনের মান। আচ্ছা, তাহলে সাইন থিটার মানটা আসছে প্লাস মাইনাস √2। ভালো করে বুঝো, দুইটা মান আসছে। কয়টা মান আসছে? দুইটা মান আসছে। দুইটা মান আসছে। এখন যদি এখানে থিটার মান দুইটা আসছে, একটা +√2 1/√2, একটা -1/√2, একটু যদি মনোযোগ দিয়ে আমরা খেয়াল করি দেখবা যে এখানে সাইন কোন কোন ঘরের জন্য পজিটিভ? সাইন হচ্ছে প্রথম ঘরের জন্য পজিটিভ আর দ্বিতীয় ঘরের জন্য পজিটিভ, আর এখানে সাইন হচ্ছে তৃতীয় ঘরের জন্য নেগেটিভ আর চতুর্থ ঘরের জন্য হচ্ছে নেগেটিভ। তার মানে এই জায়গার দুই ঘরে হচ্ছে পজিটিভ, প্রথম আর দ্বিতীয়ই, আর এখানে তৃতীয়ত হচ্ছে নেগেটিভ আর চতুর্থ হচ্ছে নেগেটিভ। তার মানে পজিটিভ 1/√2 জন্য আমি প্রথম দুই ঘরের মান বের করব, আর নেগেটিভ হচ্ছে তোমার নেগেটিভ 1/√2 জন্য আমরা হচ্ছে তৃতীয় আর চতুর্থ ঘরের মান বের করব। তাহলে আমি এক কাজ করে প্রথম দুই ঘরের মান আগে বের করে নিই, যে সাইন থেটা অর্থাৎ প্লাসের জন্য লিখে দিই একদম সহজ বাংলায়, প্লাসের জন্য। তাহলে সাইন থেটা প্লাস হচ্ছে প্রথম এবং দ্বিতীয় ঘরে সাইন থেটা ইকুয়ালস টু 1/√2। তাহলে বলো তো 1/√2 সাইন কত ডিগ্রি মান? 1/√2 হচ্ছে সাইন 45 ডিগ্রি মান। তাহলে এখানে লিখবো হচ্ছে সাইন π/4। 45 ডিগ্রিকে আমরা লিখবো π/4, কারণ সে বৃত্তীয় পদ্ধতিতে লিখতে হবে। দুই পাশে সাইন যদি কেটে দিই তাহলে থেটা ইকুয়ালস টু হয় হচ্ছে π/4। এখন আমি বের করতে চাচ্ছি হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের মান। দেখো এইটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আসলে হয় 90 ডিগ্রি মানে π/2, আর এই পর্যন্ত আসলে হয় 180 ডিগ্রি মানে হচ্ছে পাই। তো এখানে পাই হচ্ছে 180। এখন দেখো পাই থেকে যদি তুমি থেটাকে মাইনাস করো তাহলে ঠিক তুমি উল্টা দিকে আসবা, তার মানে এই ঘরে এসে পড়বা। পাই থেকে যখন থেটাকে মাইনাস করবা তখন তুমি দ্বিতীয় চতুর্ভাগে পড়বা, পায়ের সাথে থেটাকে যোগ করলে তুমি তৃতীয় চতুর্ভাগে পড়বা। তাহলে আমি চাচ্ছি হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের মান। তাহলে কি করতে হবে? পায়ের সাথে থেটাটাকে যোগ করতে হবে। তাহলে সাইন থেটা ইজ ইকুয়ালস টু সাইন, এখানে পাই প্লাস থেটা, থেটা হচ্ছে আমাদের এখানে এই যে π/4, তাহলে π/4। তাহলে কত পাওয়া যাচ্ছে? যে সাইন থেটা ইকুয়ালস টু সাইন, এখানে 4π ইন্টু পাই, 4 ইন্টু পাই মানে 4π প্লাস পাই মানে 5π/4। পেলাম কত? 5π/4। এবার দেখো দুই পাশ থেকে সাইনকে বাদ দিয়ে দিলে আমরা যদি থেটা লিখি তাহলে থেটা সমান সমান 5π/4 লিখব। সাইনের পজিটিভের জন্য 5π/4, পজিটিভের জন্য আমরা দুইটা মান পেলাম, একটা হচ্ছে তোমার থেটা ইকুয়ালস টু π/4, একটা থেটা ইকুয়ালস টু 5π/4, এই দুইটা মান পেলাম। এবার সাইনের নেগেটিভ মান বের করতে হবে। সাইনের নেগেটিভ মানের জন্য আমরা নেগেটিভ মান কীভাবে বের করব? দেখো এই ঘরের জন্য সাইন হচ্ছে নেগেটিভ আর এই ঘরের জন্য নেগেটিভ। তো এই ঘরে যাওয়ার উপায় কি? তুমি যদি এই পায়ের সাথে যদি থেটাকে যোগ করো তাহলে তুমি এই ঘরে চলে আসবা, আর এটা যেহেতু এখানে 180 পরে এই ঘরটা হচ্ছে 3π/2, আর এখানে টোটালি একটা চক্কর দিয়ে তুমি যখন এইখানে আসবা তখন পাবো হচ্ছে 2π মানে 360 ডিগ্রি। এই 2π উল্টা দিকে তুমি যদি বিয়োগ করো তাহলে তুমি উল্টা মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরবা। ঘড়ির কাঁটার দিকে হচ্ছে মাইনাস নেগেটিভ কোণ, আর ঘড়ির কাঁটার উল্টা দিকে অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ যেটা ঘুরবে সেটা হচ্ছে পজিটিভ কোণ। তাহলে আমাদের যদি এদিকে আমরা ঘড়ির কাঁটার দিকে মানে অর্থাৎ 2π থেকে একটু মাইনাস করি তাহলে এদিকে আসবো, উল্টা দিকে আসবো, মানে চতুর্থ থেকে তৃতীয়, দ্বিতীয়, প্রথম এভাবে। আর যদি তুমি প্লাস করো তাহলে যদি কোণের সাথে দেখো মাইনাস করে তুমি আস্তে আস্তে উল্টা দিকে ঘুরবে, আর প্লাস করে সোজা দিকে অর্থাৎ প্রথম থেকে দ্বিতীয়, তৃতীয়। দেখো আমি এই পায়ের সাথে যখন যোগ করছি তখন তৃতীয়তে চলে আসছি, দ্বিতীয় দাগ থেকে। আবার এখানে ঠিক একই রকমভাবে 2π থেকে যখন তুমি মাইনাস করবা, 2π থেকে যখন থেটাকে মাইনাস করবা তখন তুমি হচ্ছে এই চতুর্থ চতুর্ভাগের মধ্যে পড়বা। প্লাস করলে ওই দিক থেকে ঘুরে, মাইনাস করলে উল্টা দিকে ঘুরে। তাহলে এখন আমি এই ঘরে যেতে চাচ্ছি। কোন ঘরে বলো তো? তৃতীয় ঘরে। তৃতীয় ঘরে পায়ের সাথে যোগ করলে আমি তৃতীয় ঘরে যাব। এগুলো লিখে দিয়েছে মাইনাসের জন্য অর্থাৎ ঋণাত্মকের জন্য। অথবা তুমি চাইলে এই ঘরগুলো অর্থাৎ কোন চতুর্ভাগ উল্লেখ করে দিতে পারো, যে তৃতীয় চতুর্ভাগের জন্য, চতুর্থ চতুর্ভাগের জন্য, এটাও লিখতে পারো। এটা লিখলেও হবে। আমাদের এই বইতে কিন্তু আমরা এইভাবেই বিস্তারিত লিখেছি। ওকে, তা আমি লিখলাম হচ্ছে মাইনাসের জন্য, তার মানে হচ্ছে মাইনাসের জন্য দুইটা মান পাবো। আমি তৃতীয় ঘরের মানটা এখন বের করছি। তাহলে সাইন থেটা সমান হচ্ছে সাইন এখানে পাই প্লাস থেটা। থেটা হচ্ছে কোনটা? এই প্রথম চতুর্ভাগে যে মানটা বের করেছো π/4। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে, আচ্ছা এইটা একটু হালকা একটু কারেকশন দেবো তোমাদেরকে। দেখো এইখানে আমি তৃতীয় ঘরের মানটা অলরেডি বের করে ফেলেছি, এটা অ্যাকচুয়ালি প্লাসের মান ছিল। এই যোগ করলে আমরা তৃতীয় ঘরে যাই, তো মাইনাসের মানটা, এটা প্লাসের মান ছিল, এটা তোমরা বুঝতে পেরেছো। এটাকে ধরে এনে আমি যদি এখানে বসাই দিই তাহলে এটাই আমাদের প্লাসের মানটা হয়ে যাবে। তো এই মাইনাসের জন্য এই যে প্লাসের জন্য যে মানটা আমি বের করছি এইটাকেই জাস্ট এখানে বসাই দিলেই এটা মাইনাসের মানটা হয়ে যাচ্ছে।
আর এখানে প্লাসের জন্য আমাদের কি করতে হচ্ছে, যে সাইন থেটা ইজ ইকুয়াল টু সাইন পাই মাইনাস থেটা, থেটা হচ্ছে পাই/4। এই যে এখানে কিন্তু আমরা তৃতীয় ঘরের মানটা পেয়ে যাচ্ছি। তাহলে হিসাব করলে পাবো হচ্ছে সাইন থেটা সমান হচ্ছে সাইন, এখানে হিসাব করলে 4 পাই মাইনাস পাই, তাহলে 3π/4। তাহলে অ্যান্সার কি আসবে, থেটা ইকুয়ালস টু 3π/4। এটা ছিল হচ্ছে প্লাসের মান আর প্লাসের মান, অর্থাৎ প্রথম ঘরের মান আর হচ্ছে দ্বিতীয় ঘরের মান। এটা আসছে হচ্ছে তৃতীয় ঘরের মান। এই যে পাই প্লাস থেটা, পাই প্লাস থেটা হিসাব করলে 5π/4, এটা হচ্ছে আমাদের মাইনাসের জন্য। এখন আমরা চাচ্ছি 4 নম্বর ঘরের মানটা বের করতে। 4 নম্বর ঘর মানে এই ঘরটা। তো এই ঘরের মান বের করবো কি করে আমরা, এই ঘরের মান বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে সাইন থেটা লিখলাম, সাইন থেটা ইজ ইকুয়াল টু সাইন কি লিখবো 2π মাইনাস থেটা, থেটা কত বলো তো, থেটা হচ্ছে যে π/4, এই লিখলাম π/4। তাহলে সাইন থেটা ইজ ইকুয়াল টু সাইন, হিসাব করো 8 4 দুগুণে 8, 8 থেকে 1 বিয়োগ করলে 7 মানে 7π/4। দুই পাশে সাইন কেটে দাও, তাহলে থেটা ইকুয়াল টু 7π/4। তাহলে আমরা মোট 4টা মান বের করেছি। কেন 4টা মান বের করেছি, কারণ সাইন থেটার মান পজিটিভ এবং নেগেটিভ আসছে, পজিটিভ নেগেটিভ অর্থাৎ প্লাস মাইনাস 1/√2। তো প্লাসের জন্য 2 ঘরের মান আর মাইনাসের জন্য 2 ঘরের মান, মোট আমরা 4 ঘরের মান বের করেছি। তো 4 ঘরের মান দেখো, আমরা কিন্তু আমাদের এই ইজি হায়ার ম্যাথ বইয়ের মধ্যে বিস্তারিতভাবে একদম কোন চতুর্ভাগে কে কে ধনাত্মক পড়বে, কোন চতুর্ভাগের আমি মান এক্স্যাক্টলি বের করছি সেগুলো হিসাব কিন্তু দেখানো হয়েছে। এই যে দ্বিতীয় চতুর্ভাগে দেখো পাই মাইনাস এই যে π/4, তৃতীয় চতুর্ভাগে আমরা হচ্ছে পাই প্লাস π/4, আর চতুর্থ চতুর্ভাগে দেখো যে এখানে 2π মাইনাস থেটা অর্থাৎ π/4। তাহলে এবার মান পাচ্ছি π/4, 3π/4, 5π/4 আর 7π/4। আমরাও কিন্তু আমাদের এখানে সেই মানগুলোই বের করেছি, এবং তুমি মানগুলো বের করার পরে ছোট থেকে বড় ক্রমান্বয়ে সাজাই লিখবা, লিখলে ব্যাপারটা ভালো হবে। আমরা শেষ করলাম আজকে দিনাজপুর বোর্ড 2025 সালের একটি প্রশ্ন। এই প্রশ্নটি আমরা সমাধান করেছি। আশা করি সমাধান ক্লাসের গোটা প্রহর জুড়ে যারা ছিল তারা সমাধানটি বুঝতে পেরেছো। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।